মধ্যযুগের ভারতে ভক্তিবাদ এবং সাংস্কৃতিক সমন্বয় এই টপিকটি তোমাদের রয়েছে ক্লাস 12-এর সেমিস্টার 3 এর ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টারে। কিন্তু তোমরা যদি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তবে এই যে টপিকটি তোমাদের সিলেবাসে অবশ্যই থাকবে, সেটা বলো ইউপিএসসি অথবা ডব্লিউবিসিএস অথবা ডব্লিউবিএসআই অথবা যে কোনো পরীক্ষা যেখানে ইতিহাস রয়েছে এই টপিকটি থাকবেই থাকবে। তাহলে এই ক্লাসটি ভালো মতো করে নিলে তোমাদের কিন্তু ফাইনাল প্রিপারেশন একবারে হয়ে যাচ্ছে। দেখে নাও, এই যে আমাদের ভক্তিবাদী আন্দোলনটা ঘটেছিল সপ্তম থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে। এবার ষোড়শ মানে যারা জানো না তাদেরকে বলে দিই, 16 মানে হচ্ছে ষোড়শ, ওকে, 16কে ষোড়শ বলা হয়। এই আন্দোলনটা শুরু হলো কেন সেটা আমাদের জানা উচিত। প্রথমে একটি সাধারণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মানুষ আগে কিন্তু সেই পশুদের মতো ছিল, যে যখন একটা সিংহের খিদে পায় তখনই সে শিকার করে। এমন কখনো হয় না যে সে একসঙ্গে 10টা-15টা হরিণ মেরে দিয়ে সেগুলোকে 1 মাসের জন্য জমিয়ে রাখলো, কখনোই সম্ভব না, কারণ সেগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু মানুষজন তারা অতীতকালে কিন্তু সেই সিংহের মতোই ছিল, যে যতটা দরকার হতো ততটাই উৎপাদন করত, ধান বলো, গম বলো এবং অন্যান্য জিনিস। পরবর্তীতে কি হলো, যখন আস্তে আস্তে উৎপাদন ব্যবস্থা একটু উন্নত হতে লাগলো আর উৎপাদন বাড়তে লাগলো, মানুষ জমানো শুরু করলো, ধান গম সমস্ত জমানো শুরু করলো। আর যখন জমিয়ে রাখলো মানুষ, যেই মানুষ যত বেশি জমিয়ে রাখবে সেই মানুষ তত বেশি বড়লোক হয়ে গেল। এখনকার দিনে তুমি যদি টাকা পয়সার কথাই ভাবো, যেই মানুষ যত বেশি টাকা পয়সা জমিয়ে রাখবে সেই মানুষ তত বেশি বড়লোক। সেই প্রথা শুরু হলো যখন, তখন সেই মানুষজন এই জমিয়ে রাখা যে শস্যগুলো সেগুলো বিক্রি করা শুরু করলো বাজারে, এবং গরিব মানুষরা সেগুলো কিনতে শুরু করলো। যারা বিক্রি করলো তারা আস্তে আস্তে এই পিরামিডের মধ্যে উপরে চলে গেল, মানে হচ্ছে তারা বড়লোকের দিকে চলে গেল, যে যাকে আমরা ইতিহাসের ভাষায় বলি সামন্ততন্ত্র। মানে সামন্ত মানে হচ্ছে জমিদার এবং রাজা, ওকে। তো যেই মানুষরা এই জিনিসগুলোকে জমিয়ে বা বেশি উৎপাদন করে সেগুলোকে গরিবদের বিক্রি করলো, তারা ওপরে চলে গেল। আর যারা কোনো কিছু জমিয়ে না জমিয়ে সেই জিনিসগুলো কিনতে থাকলো, কারণ তারা মনে করে যতটা দরকার ততটাই কিনবো, তারা গরিবই থেকে গেল। এবার এটাতে ভক্তিবাদী আন্দোলনের কি আছে? ভক্তিবাদী আন্দোলনের যদি আমি কথা বলি, সেটা হয়েছিল ঈশ্বরকে নিয়ে বা ভগবানকে নিয়ে। তো কি হতো, মন্দিরে গেলে নিচু জাতের মানুষরা, যারা একদম নিচু জাতের ছিল, তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। তাদের জন্য মন্দিরের সেই বিশাল লোহার দরজা বন্ধ থাকতো। তার জন্য মানুষ আন্দোলন শুরু করলো যে ঈশ্বরের ওপর অধিকার তো সবার আছে, এখানে জাত ধর্ম বিভেদ কেন? সেই আন্দোলনকেই আমরা জানি ভক্তিবাদ হিসেবে। তবে আরও কিছু জানার আছে, সেগুলো আমরা দেখলাম। এখানে কৃষি ও সমাজটা আমি যেটা বোঝালাম, দেখো গরিব মানুষেরা কি উৎপাদন করছে, বড় লোক যারা আছে সেই জিনিসগুলোকে জমিয়ে রাখছে, ওকে, সেগুলোকে জমিয়ে রেখে তারপর বিক্রি করে সেগুলো থেকে টাকা ইনকাম করছে। আবার এই টাকা থেকে যা ট্যাক্স আসছে সেগুলো জমিদার অথবা যে শাসক রয়েছে বা রাজা রয়েছে সে পাচ্ছে। তো রাজা কিছু না করেই সে উপরে থেকে গেল, সামন্ততন্ত্র। আর এই যে যারা ইনকাম করছে এরাও উপরে থাকলো, এদের অধিকার আছে মন্দিরে ঢোকার। কিন্তু এই যে গরিব মানুষ যারা আসলে খেটে খাচ্ছে, তারা কিন্তু মন্দিরে প্রবেশ তাদের করতে দেওয়া হতো না। তো এভাবেই শুরু হলো ভক্তিবাদী আন্দোলন। এখানে দেখে নাও, যেটাকে আসলে কি বলে, সামন্ততন্ত্রকে বলে হয় ফিউডালিজম, ওকে। এবার আরেকটা জিনিস ছোট্ট করে জেনে নেওয়া দরকার আমাদের, কারণ এমসিকিউয়ে আসতে পারে যে হিন্দু শব্দটি আসলে কি বা উৎস কি। হিন্দু কিন্তু কোনো ধর্ম বা জাতি ছিল না। যেমন এখন আমরা ভাবি হিন্দু মানে হচ্ছে একটি ধর্ম, না, হিন্দু একটা হচ্ছে দেওয়া নাম, যেটা অ্যাকচুয়ালি পুরো ভারতবর্ষকে আগে হিন্দু বলা হতো। পুরো ভারতবর্ষকে কি বলা হতো? হিন্দু। আসলে বলা হতো হিন্দ, এবং হিন্দে থাকা মানুষদের বলা হতো হিন্দু। যেমন চায়নাতে থাকা মানুষদের কি বলা হয়? চাইনিজ। যেমন আমেরিকাতে থাকা মানুষদের কি বলা হয়? আমেরিকান। সেরকম এই হিন্দে থাকার মানুষদের বলা হতো হিন্দু। তবে দেখো, সেই যে গ্রিসরা এই আমাদের ইন্ডিয়াকে বলতো ইন্দুস, যারা পারস্যে থাকতো তারা বলতো হপ্ত হিন্দু, যারা সেই তিব্বতকে তখন লোকেরা বলতো সিন কাবাব, ওকে। এই তিব্বত এরিয়াকে কি বলতো? সিন কাবাব, ওকে। তো এই
ভাবেই কিন্তু হিন্দু কথাটা এসেছিল। হিন্দু আসলে কোনো ধর্ম বা জাতিকে বোঝায় না। তাহলে অনেকে ভাবছে যে স্যার এই যে হিন্দু ধর্ম আছে এটা তো আগের থেকেই ছিল, অনেক আগের থেকে ছিল, তাহলে এটা আসলো কোথার থেকে? দেখো, ধর্মের আসল নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে আসল নাম, হিন্দু হচ্ছে দেওয়ার নাম একটা। সনাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্মের আসল নাম। এবার কি হলো, ভারতবর্ষে ইসলামের আগমন ঘটলো। এবার ইসলামের আগমন মানে হচ্ছে ওই মুঘল সাম্রাজ্যে আগমন ঘটলো, যারা শাহজাহান, আকবর, তারপরে আরও যারা রয়েছে সুলতান রয়েছে তারা আসলো। তারা কি করলো, হিন্দুদের সঙ্গে তাদের বন্ধুত্ব হলো। ঠিক আছে, ভারতে মুসলিম শাসন শুধু যুদ্ধ নয়, প্রশাসনিক প্রয়োজনেও আবর্তিত হয়েছিল, মানে চেঞ্জ হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ মানে হিন্দুরা তখন সংখ্যায় বেশি ছিল, বাদ দিয়ে শাসন কার্য পরিচালনা অসম্ভব ছিল। মানে সুলতান যদি তার দেশ চালাতে চায়, তখন ভারতবর্ষকে যদি সে চালাতে চায়, তাহলে হিন্দুদের বাদ দিয়ে সে কিন্তু ভারতবর্ষকে চালাতে পারবে না, কারণ হিন্দুরাই বেশি রয়েছে। প্রশাসনিক নিয়োগ করেছিল তার জন্য সুলতান। কিসে কিসে নিয়োগ করেছিল? রাজস্ব আদায়কারী মানে ট্যাক্স নেবে, জমি থেকে গিয়ে ট্যাক্স নেবে। তারপর সেনাপতি, বুঝতে পারলে? নেক্সট তারপর কেরানি, কেরানি মানে হিসাব শাস্ত্র, যে হিসাব রাখবে। ওকে, তো এগুলো ছিল হিন্দুদের তখন পদ। তারপর সাংস্কৃতিক মিলন ঘটলো। এবার এই ভক্তিবাদের মধ্যে এত আমি কথা শোনাচ্ছি কেন? মনে রেখো, তখন মানুষেরা কি দেখতো, হিন্দুরা যারা ছিল তারা নিচু জাতেররা যখন মন্দিরে যেত, মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, অপমান করা হতো। কোনো গ্রামে যদি উঁচু জাত থাকে, সেই উঁচু জাতের দিকে তারা নজর করতে পারতো না, নজর করলেই তাদেরকে মার দেওয়া হতো, অথবা অনেকের এমনও আছে চোখ বের করে নেওয়া হতো। তবে হিন্দুগুলো দেখলো যে মুসলিমদের মধ্যে রাজারা যেখানে নামাজ পড়ছে, সেখানে প্রজারাও নামাজ পড়ছে। মানে মুসলিম যে সুলতান যেখানে যেই মসজিদে নামাজ পড়ছে, সেখানে সমস্ত প্রজা গিয়েও নামাজ পড়ছে। তাহলে এটা কি করে সম্ভব যে সুলতান এত উপরে আর প্রজারা এত নিচে, মুসলিম প্রজারা তারা একসঙ্গে নামাজ পড়ছে? আর এদিকে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যেখানে রাজা যাচ্ছে বা যেখানে জমিদার যাচ্ছে, সেখানে নিচু জাত পাও ফেলতে পারতেছে না বা মন্দিরে প্রবেশও করতে পারছে না। তখনই সেই হিন্দু ধর্মের মধ্যে শুরু হলো ভক্তিবাদের একটা আকাঙ্ক্ষা বা আন্দোলন মনের মধ্যে। তারা ভাবলো যে মুসলিম ধর্মে অনেকে ধর্মান্তর করে নেবে, এবং করেছিল। হিন্দু অনেক নিচু জাতি লোক তারা মুসলিম ধর্মে চলে গিয়েছিল এই কারণের জন্য। ওকে, এরপরে কি হলো, সাংস্কৃতিক সমন্বয় সংমিশ্রণ। যখন হিন্দু মুসলিম ভারতে একসঙ্গে থাকলো, তারা একে অপরের আদব কায়দা, খাদ্য অভ্যাস, যেমন হিন্দুরা নমস্কার বলে, ধন্যবাদ বলে, সেরকম মুসলিমরা কি বলতো, দেখা হলে আসসালামু আলাইকুম বলতো, ঠিক না? তো এগুলো মানুষেরা, হিন্দুরাও শিখতে শুরু করলো। হিন্দুরাও মুসলিমদের সঙ্গে সেভাবে কথা বলতে শুরু করলো। তারপর তাদের ভাষা সাহিত্য, যেমন মুসলিমরা তারা মহাভারত এবং রামায়ণের ফার্সি অনুবাদ করলো, আর হিন্দুরাও তাদের যে বেদ, তাদের যে কোরআনের যে শরীফগুলো আছে সেগুলো পড়া শুরু করলো। ওকে, স্থাপত্য। ভারতবর্ষে শুরু হলো ইসলামিক সেই রীতির উদ্ভব। মানে হায়দ্রাবাদ যদি চলে যাও তুমি, বা দিল্লি আগ্রা যদি চলে যাও, সেরকম মুসলিমদের স্থাপত্য তুমি দেখতে পাবে। তো হিন্দুরাই কিন্তু হেল্প করেছিল এই স্থাপত্যগুলো তৈরি করতে। মানে তো তারা হয়তো মিস্ত্রি ছিল অথবা লেবার্স ছিল, সেভাবে তারাও হেল্প করেছে। তখন সেরকম ভালো একটা মিল ছিল দুই জাতির মধ্যে। ওকে, সামাজিক এবং আর্থিক পরিস্থিতি। হিন্দু সমাজ কি হয়েছিল দেখো, জাতিভেদ প্রথা ছিল, আমি একটু আগেই বললাম, উঁচু জাত নিচু জাত। তারপরে ধর্মীয় কঠোরতা সমাজের নিচুতলা মানুষকে প্রান্তিক করে রেখেছিল। যারা ভগবানকে সবার উপরে উঠিয়ে দেওয়া হয়েছিল, ব্রাহ্মণেরা ঢুকতে পারতো, উঁচু জাতিগুলো ঢুকতে পারতো, আর যারা গরিব মানুষ তাদেরকে সিঁড়ির নিচের থেকেই ভগবানকে প্রণাম করতে হতো, এবং গরিবরা কখনো মন্দিরে ঢুকতে পারতো না। আর সেখানে ইসলামে একজন রাজাও যা, সমস্ত প্রজাও তা, সেখানে একটা মহিলাও যা, সমস্ত জিনিস এক, তারা একাই মানে একসঙ্গে তারা নামাজ পড়তে পারতো, তারা আল্লাহর প্রতি প্রার্থনা করতে পারতো। তো এগুলো দেখে হিন্দুরা কিন্তু একটু হলেও ইনফ্লুয়েন্স হলো। তারপর এই কথাটি আসলো ভক্তিবাদ। ভক্তিবাদের প্রথম কথাটি হলো ভজ, ভজ, তারপরে আরেকটা আছে তিন। ওকে, এটা থেকে আসলো ভক্তি। ভজ কথাটির অর্থ হলো ভজন বা ঈশ্বরের আরাধনা। ওকে, আর তিন বলতে এখানে ওই একই জিনিস বোঝায়। তো মেন কথা হচ্ছে ভাগাভাগি করা বা ঈশ্বরের অসীম করুণায় নিজের সমর্পণ করা।
ভক্তিবাদ হলো ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা এবং পরম শ্রদ্ধার মধ্যে মোক্ষ লাভের সহজ পথ। তো এই জিনিসটি আমি ভালো মতো আরও বোঝাবো যে ভক্তিবাদ আসলে কি। ভক্তিবাদ হচ্ছে তোমাকে কোনো মন্দিরে যেতে হবে না বা মসজিদে যেতে হবে না, তুমি বাড়িতে থেকেই বাড়ির প্রার্থনা করেই তুমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে। ভক্তিবাদের ধারণা এটি ছিল। যেমন অনেক মুসলিম আছে যাদের কাছে টাকা পয়সা থাকে না, যদি তারা মক্কা মদিনা না যেতে পারে তাহলে কি আল্লাহ তাদের জান্নাতে পাঠাবে না? আবার অনেক যারা হিন্দু আছে তাদের কাছে টাকা পয়সা বা হাত পা থাকে না, তাহলে তারা কেদারনাথ বা ভালো সেই 4 ধামে না গেলে তারা কি কোনোদিনও স্বর্গ পাবে না? এই ধারণা নিয়েই ভক্তিবাদ শুরু হয়েছিল। ভক্তিবাদ বলতো যে মানুষ যদি বাড়ি থেকে ঈশ্বরের আরাধনা করে তাহলে সে কিন্তু নিজের মোক্ষ লাভ করতে পারবে। মোক্ষ মানে হচ্ছে স্বর্গ লাভ করতে পারবে। ভক্তিবাদের প্রয়োজনীয়তা কেন দরকার ছিল? এই যে দুটি ভাগ ছিল, জ্ঞান মার্গ এবং কর্ম মার্গ, যেখানে একটি হচ্ছে বেদের জটিল আচার আচরণ অনুষ্ঠান এবং আরেকটি হচ্ছে সাধারণ মানুষের জন্য দুরূহ। এই জিনিসগুলো করতে সাধারণ মানুষকে দেওয়া হতো না। আরেকটা হচ্ছে ভক্তি মার্গ। ভক্তি মার্গটা কেন প্রয়োজনীয়? ঈশ্বরের প্রতি অন্ধবিশ্বাস ও ভালোবাসা সহজ সকলের জন্য উন্মুক্ত। ভক্তিবাদ বলতে গেলে এই জ্ঞান মার্গ কর্ম মার্গ এগুলো যখন বেদের জিনিস ছিল, এগুলো গরিব মানুষ করতে পারতো না। সেখানে ভক্তি মার্গ সেটা তারা কি করতো, ঈশ্বরের প্রতি একদম অন্ধ একটা বিশ্বাস রাখতো এবং বলতো যে আমার পুরো সব কিছু ভাগ্য ভগবানের ওপরেই রয়েছে। তো এটাই ছিল ভক্তি মার্গের একটা ধারণা। জ্ঞান মার্গ বনাম ভক্তি মার্গ দেখে নাও একটু, যেটা আমি বুঝিয়ে দিলাম একই জিনিস। ওকে, এটা একটু কঠিন ছিল, সাধারণ মানুষের জন্য ছিল না, এটা সবার জন্যই ছিল ভক্তি মার্গটা। উত্থান কেন হলো আমি ভালো মতো বুঝিয়ে দিলাম একটু আগেই। উত্থান হলো যখন সেই হিন্দুরা দেখলো নিচু যাত্রা, যে মুসলিমরা সবাই প্রার্থনা করতে পারছে একসঙ্গে, কিন্তু সেখানে নিচু যাত্রা মন্দিরে অবধি ঢুকতে পারছে না। তারপর ব্রাহ্মণবাদের প্রতিক্রিয়া, জটিল আচার অনুষ্ঠান ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, এর জন্য ভক্তিবাদ আসলো, বোঝালাম। সুফি ও ইসলামের প্রভাব, যখন মানুষরা দেখলো সুফি সাধকদের এক ঈশ্বরবাদ সাম্যবাদ ভারতের চিন্তাবিদদের প্রভাবিত করে, মানে মুসলিমরা এক ঈশ্বরকে মানে, যারা আল্লাহকে মানে, ওকে, সেরকম হিন্দুরাও দেখলো যে আমাদেরও একটা ঈশ্বরকে মানা উচিত, তখন থেকে ভক্তিবাদ আসলো। হিন্দু ধর্ম রক্ষা, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভক্তিবাদ উঠে আসলো। ভক্তি ও সামন্ততন্ত্রের সম্পর্ক, এখানে ওই একটু আগেই আমি ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তবুও একবার দেখে নাও। ঐতিহাসিক ডক্টর রামশরণ শর্মা তিনি কি বলছেন, ভক্তিবাদের উত্থানে সামন্ততান্ত্রিক সমাজের প্রভাব ছিল। মানে এই যে রাজা, এই রাজা বা এই যে উঁচু জাতিগুলো, এরা যদি না থাকতো তাহলে ঈশ্বরের কাছে সবাই সমান থাকতো, সবাই যেতে পারতো মন্দিরে, তাহলে কোনোদিন ভক্তিবাদী আন্দোলন হতো না। তো সামন্ততন্ত্রের জন্য বা এই রাজা বা জমিদারের জন্য শুরু হয়েছিল সেই আন্দোলন। তারপরে কি আছে, সমন্ত প্রভুর প্রতি যেমন নিঃশর্ত আনুগত্য থাকে, ঈশ্বরের প্রতিও ভক্তের তেমনই মনোভাব। মানে মানুষজন তখন রাজাকে যেমন মানত, সেরকম ঈশ্বরকেও একেবারে চোখ বন্ধ করে মানত। নিজেকে ঈশ্বরের দাস হিসেবে পরিচয় দেওয়া। ওকে, আর দেওয়ার রীতি এখান থেকেই আসে। মানে যেমন রাজার সামনে সবাই একবারে হাঁটু গেড়ে শুয়ে প্রণাম করে, ঠিক আছে, রাজার সামনে, সেরকম ভগবানের সামনেও শুরু হলো। পুরোপুরি ভগবানকে অন্ধভাবে মানার শুরু হলো, রিচুয়াল শুরু হলো। উৎপত্তির বিতর্ক, এবার যারা যারা ভাবছো স্যার এটা কি ওই সময় থেকেই শুরু হয়েছিল ভগবানের আরাধনা? না, নিচু জাতির কথা বলছি আমি। নিচু জাতরা যখন তারা অধিকার পেত না মন্দিরে ঢোকার, তখন তারা এগুলো শুরু করেছিল। উৎপত্তির বিতর্ক, দেশি না বিদেশি, মানে এই যে ভক্তিবাদ, অনেকে বলে এটা ভারতবর্ষেই শুরু হয়েছিল, আবার অনেকে বলে এটা বিদেশ থেকে এসেছিল, মানে বাইরের থেকে এসেছিল আন্দোলনটা। তো ম্যাক্স ওয়ের, ওকে, ম্যাক্স ওয়ের তিনি আর গ্রেয়ারসন তিনি মনে করেন এটি খ্রিস্ট ধর্মের দ্বারা প্রভাবিত, মানে এটা ইংল্যান্ড থেকে এসেছে অথবা বাইরের থেকে এসেছে তিনি মনে করেন। কিন্তু অধিকাংশ ঐতিহাসিক যারা ভারতীয় তারা মনে করে ভক্তিবাদ শুরু হয়েছিল ভারতের মাটিতেই, বেদ এবং উপনিষদে। ওকে, এটা হচ্ছে দেশি না বিদেশি সেটা আমি ভালো মতো বোঝালাম। ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য, ভক্তিবাদ যদি তুমি করছো কোন কোন জিনিসগুলো মানতে হবে? এক ঈশ্বর মানতে হবে, জাতিভেদ করা যাবে না, কেউ নিচু কেউ উঁচু নয়, গুরুর গুরুত্ব, মানে তোমার যে গুরু রয়েছে বা ঈশ্বর রয়েছে তাকে একদম উপাসনা করতে হবে।
এই যে গুরুর নির্দেশ ছাড়া ঈশ্বরের উপাসনা হয় না, মানে হচ্ছে সেই গুরুর গুরুত্বটা এই ভক্তিবাদের মধ্যে ছিল। কোনো এক গুরুকে তোমাকে মানতে হবে, সেগুলো কবির হতে পারে, আত্মনিবেদন, ঈশ্বরের কাছে পুরোপুরি নিজেকে ত্যাগ করে দেওয়া, ঈশ্বরকে মানা পুরোপুরি। ভক্তিবাদের মূল আদর্শ কি ছিল? এক ঈশ্বর নিয়ে আসা আর গুরুর গুরুত্ব বাড়ানো। এই যে তোমরা এখন দেখছো চতুর্দিকে কোনো না কোনো গুরু থাকে, হ্যাঁ, কোনো না কোনো গুরু থাকে, এই ভক্তিবাদেরই উদাহরণ। কোনো একটা মহান সন্ন্যাসী থাকে, ভক্তিবাদেরই উদাহরণ। তারা কি? তারা হচ্ছে স্বর্গের পথ, তাদের অনুসরণ করলে হয়ে যাবে, মানে ডিরেক্ট ঈশ্বরের কাছে যেতে হবে না। সামাজিক সাম্য, ভক্তিবাদ আমি বোঝালাম যে সমাজে সবাই সমান থাকবে। আর আড়ম্বরহীনতা, মানে আচার অনুষ্ঠান অত কিছু দরকার নেই, মূর্তি পূজার দরকার নেই, বা কঠোর তপস্যার কোনো দরকার নেই, ঈশ্বরকে মানলেই হলো আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলেই হলো। প্রেম ও আত্মসমর্পণ, বুঝলাম একটু আগেই যে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন ভক্তি হলো চূড়ান্ত কোনো উদ্দেশ্য ছাড়াই ঈশ্বরের প্রতি একবারে একাগ্র মনতা এবং চূড়ান্ত আত্মনিবেদন। মানে এই যে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছেন যে ভগবানের প্রতি নিজেকে ত্যাগ করে দেওয়াই হলো ভক্তিবাদ। নেক্সটে আসছি আমরা প্রথাগত আচারের বিরোধিতা। কবির যে আছে, কবির কিন্তু একজন ভক্তিবাদের আন্দোলনকারী ছিলেন, হ্যাঁ, ভক্তিবাদী আন্দোলনের মধ্যে একজন নেতা ছিলেন। তিনি বলেছিলেন পাথর যদি পূজা করলে যদি হরি মেলে, মানে ভগবান যদি পাথর পুজলে, যদি তুমি ভগবানকে পাও, তাহলে আমি পাহাড়কে পূজা করব এবং আমি হয়তো ভগবানকে তাড়াতাড়ি পাবো। মানে যার পাথর যত বড় হবে সে তত তাড়াতাড়ি ভগবানকে পাবে, এরকম তিনি কবির এরকম বলেছিলেন। কিন্তু আমরা এখন জানি যে বাড়িতে যদি ছোট মূর্তিও থাকে, আমার মন যদি পরিষ্কার থাকে, তাহলে আমি তাও ভগবানকে পেতে পারি। বা বিশাল বড় একটা পাথর দরকার নেই সেই রাজার মতো, বা যারা বড় লোক তারা যে তাড়াতাড়ি ভগবানকে পায় এরকম কিন্তু না, আমরা এটা ভালো মতোই জানি। কবির তারপর নামদেব, তিনি একজন বলেছিলেন পাথর দেবতা হলে পাথর কথা বলে না। বলছে পাথর যদি দেবতা হয়, পাথর তাহলে কথা বলে না কেন? দেখো, আমরা এগুলো এখন ভালো মতো বুঝে গিয়েছি যে মন হচ্ছে আসল দেবতা, মানুষের ভেতরটা হচ্ছে আসল দেবতা। তুমি যদি ভেতর থেকে কোনো জিনিসকে শ্রদ্ধা করো, তাহলেই সেটা আসল ঈশ্বর হয়ে ওঠে। সেটা বাবা মাও হতে পারে, বা সেটা কোনো একটা সুন্দর মূর্তিও হতে পারে, অথবা সেটা তোমার নিজের কোনো পছন্দের বস্তুও হতে পারে, বা তোমার কাজও হতে পারে। দেখবে অনেকে দোকান খোলার সময় প্রণাম করে বা সেখানে শুয়ে তারপর দোকানটা খোলে। তো এটা হচ্ছে ভক্তির একটা উদাহরণ। তো মানুষের নিজস্ব কিন্তু ভাগ রয়েছে। তখন দুটো তিনটে কিন্তু নিজস্ব ধর্ম শুরু হয়েছিল। একটা হচ্ছে শৈব ধর্ম। এই যে শৈব ধর্ম আছে, এটাও কিন্তু ভক্তিবাদের একটা উদাহরণ। এবার তোমরা ভাবছো যে স্যার ভক্তিবাদী আন্দোলনে কি তাহলে অনেকগুলো ধর্ম তৈরি হয়েছিল? হ্যাঁ, ভারতবর্ষ অনেক একটা বড় জায়গা, সেখানে শিবের যারা পূজা করবে তাদেরকে শৈব ধর্ম, এই তারা ছিল প্রাচীনতম একটি ধারা। এটা কোথার থেকে এসেছিল? হরপ্পা সভ্যতার পশুপতি শিবের উপাসনা থেকে শৈব ধর্মের যাত্রা শুরু হয়। মানে এই যে শিবের যে এই রূপটি আছে, এইটিকে শুরু হয় পূজা দেওয়া। ঋগ বেদের রুদ্র এবং পরবর্তীকালে শিব একীভূত হয়ে মহাদেব হিসেবে পূজিত হন। গুপ্ত যুগে শিবের উপাসনা ব্যাপক জনপ্রিয়তা পায়। মেন কথা হচ্ছে হরপ্পা সভ্যতা থেকে জানা যায় যে শিবের আরাধনা শুরু হয়। এটা আমাদের ইতিহাসে আছে, হয়তো আরও আগের থেকে হয় আমরা জানি, কিন্তু হরপ্পা সভ্যতা থেকে শুরু হয়, তারপরে শিবের আরাধনা খুব বেশি ফেমাস হয়ে যায়। কিন্তু এই ধর্মটির নাম শুধুমাত্র তোমরা মনে রাখবে যে কোন ধর্ম, সেটা হচ্ছে শৈব ধর্ম। যদি আসে শৈব ধর্ম কি তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে শিবের আরাধনা। তারপরে দক্ষিণ ভারতের আবার সাধক কয়েকজন ছিলেন যাদের বলা হতো নায়নার। নায়নার কথাটা দেখো অনেকটা নারায়ণের মতো লাগছে, যারা সেই বিষ্ণু, এই যে শিবের ভক্তরা যারা নায়নার নামে পরিচিত ছিল। নায়নার মানে হচ্ছে শিবের ভক্ত। ওকে, নারায়ণ বা শিব সব কিছু কিন্তু একই, এটা মনে রাখতে হবে। এটা আমাদের অনুষ্ঠানগুলিতেও বারবার বলা হয়, শিব ব্রহ্মা, তারপরে মহেশ ব্রহ্মা বিষ্ণু, এই তিনজন কিন্তু একই জিনিস। তো মনে রাখবে সেই যে দক্ষিণের সাধক যাদেরকে বলা হয় নায়নার, তাদেরকে দক্ষিণ ভারতে কি বলা হয়? নায়নার। তারা কিন্তু আসলে শিবের ভক্ত। আর কয়জন ছিলেন? মোট 63 জন ছিলেন নায়নার। তাহলে ভক্ত কয়জন ছিলেন? টোটাল 63 জন। সেই 63 জনের মধ্যে ফেমাস কয়েকজনের নাম দেখে নাও। তেভারাম, আপ্পার, সমন্দর, তারপর সুন্দরর,
এরা কয়েকজন প্রধান সাধক ছিলেন। ওকে, সাধকের গানের সংকলন হচ্ছে তামিল বেদ। ওকে, নারী সাধক কি? কারাইকাল আম্মাইয়ার। ওকে, এরকম কয়েকজন সাধক তখনকার ছিলেন, তো মনে রেখো। এরপরে আলভার সাধকগণ, আরেকটা সেই তখনকার এক ধরনের আরেকটা ধর্মের ভাগ হয়ে গিয়েছিল। যারা নারায়ণকে পূজা করত তাদেরকে বলা হতো আলভার। বিষ্ণু নারায়ণের উপাসক বা বৈষ্ণবদের বলা হতো কি? আলভার। এটাও কোথায় হয়েছিল? সেই দক্ষিণ ভারতের দিকেই হয়েছিল। 12 জন প্রখ্যাত সাধক ছিলেন। এর আগেরটি কত দেখলাম? 64 না 68 দেখলাম, দেখে নিই একবার। আমার মনে হয় 68 ছিল, 63, সরি। তো আলভার সাধকগণ কয়জন ছিলেন? তারা ছিলেন 12 জন প্রখ্যাত সাধক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেরি আলভার, নম্র আলভার, তারপর আন্দাল আলভার। ওকে, একমাত্র মহিলা সাধক ছিলেন আন্দাল। ওকে, তো এটাও আসতে পারে তোমাদের এমসিকিউ এ। সাহিত্য যদি বলি, তামিল বেদের নাম ছিল কি? নায়ালিয়ারা দিব্য প্রবন্ধম। নায়াইয়ারা, ঠিক আছে, নায়ারা দিব্য প্রবন্ধম, এটাকে তামিল বেদ বলা হতো। এরপরে নায়নার সাধকগণের মধ্যে আবার কয়েকটা কিছু বলে দেওয়া আছে, এটা আমি বললাম, তো এটাকে স্কিপ করছি। শৈব ধর্মটা কোথায় শুরু হয়েছিল? কাশ্মীরে শুরু হয়েছিল, এই যে কাশ্মীরে। আর কখন শুরু হয়েছিল? 9ম শতকে। ঠিক আছে, আমরা জানলাম কি ভক্তিবাদ শুরু হয়েছিল 7ম সেই শতাব্দী থেকে। ওকে, 7ম শতক থেকে। তো 9ম শতকে এই শৈব ধর্ম শুরু হয়। তারপর আরেকটা ধর্ম শুরু হয়েছিল, সেটা হচ্ছে লিঙ্গায়েত অথবা বীরশৈব। সেটা শুরু হয়েছে কর্ণাটকে। কবে শুরু হয়েছিল? 1200 শতকে। তবে এই যে শিবের প্রথম যেটা ধর্মের শুরু হয় সেটা শৈব ধর্ম, কাশ্মীরে শুরু হয়েছিল 9ম শতকে। এবং তারপরে আসলো লিঙ্গায়েত অথবা বীর ধর্ম, সেটা শুরু হলো 1200 শতকে। বৈশিষ্ট্য কি? শিবলিঙ্গ ধারণ করতে হবে, মানে শিবলিঙ্গ এরকম ধারণ করতে হবে, প্রতিটি বাড়িতে লাগবে। জাতিভেদ বিরোধী, মানে কোনো জাতি উঁচু নিচু কিছু থাকবে না, সবাই সেই শিবলিঙ্গকে পূজা করতে পারবে। আর এরা বিধবা বিবাহকে সমর্থন করেছিল, মানে একটি মহিলা যদি বিধবা হয়ে যায় সে কিন্তু আবার বিয়ে করতে পারবে, তারা বিশ্বাস করত। প্রধান সাধকের নাম ছিল কি? বসুগুপ্ত। এই যে শৈব ধর্মের প্রধান সাধকের নাম বসুগুপ্ত। যদি এমসিকিউ আসে এগুলোই আসবে, সেগুলোই আমি পয়েন্ট আউট করে দিয়েছি। তোমরা যেই লেভেলের পরীক্ষার জন্যই পড়ছো না কেন। ভক্তিবাদ শুরু হয়েছিল কোথায়? মনে রাখতে হবে, ভক্তিবাদ শুরু হয়েছিল সাউথ ইন্ডিয়াতে। তারপরে এখান থেকে শুরু হয়ে ওই যে তোমরা পড়েছো কবির, তারপর মীরাবাই, তারপর তোমরা হয়তো আরও অনেক বিখ্যাত মানুষজন আছে যেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। সো আমাদের শ্রী চৈতন্যদেব রয়েছে। তো এরা ভক্তিবাদী আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিল। ওকে, মনে রাখতে হবে। তো কিভাবে এসেছিল? এই দক্ষিণ ভারত থেকে কিন্তু পুরো ভারতে ছড়িয়ে গিয়েছিল, মনে রাখতে হবে। সেটাকে আগে কি বলা হতো? দ্রাবিড়। আমাদের জাতীয় সঙ্গীতেও আছে দ্রাবিড় উৎকল। ওকে, উৎপত্তি কোথায়? 7ম শতকে দক্ষিণ ভারতে হয়েছিল। মূলত 2 শ্রেণীর এটা সূচনা করেন এই আন্দোলন। কোন কোন? আলভার এবং নায়ার। ঠিক আছে, মনে রাখতে হবে। আলভার যারা ছিল তাদের কি বলা হতো? আলভার যারা ছিল তারা অ্যাকচুয়ালি বিষ্ণুর পূজা করতো। আর যারা নায়ার ছিল, ভালো মতো নামটা দেখে নিই একবার। ওকে, যারা নায়নার ছিল তারা শিবের আরাধনা করত। এরপরে আসি আমরা, আর কি টপিক রয়েছে, আমরা শেষের দিকে আছি। ওকে, তো এই যে শুরু হলো এটা, এর ফলে কি হলো বলো তো? বিভিন্ন ধর্মের মানুষ না এগুলোকে ফলো করা শুরু করলো, শুধুমাত্র হিন্দু না, মুসলিমরাও তারা এটা ফলো করা শুরু করলো। ওকে, এবং তারা যখন এই জিনিসটি শুরু করলো, ভক্তি ও সুফিবাদের প্রভাবে উভয় সম্প্রদায়ের মধ্যে গোঁড়ামি, যেটা উঁচু নিচু জাত, সেগুলো শেষ হলো। সত্যপীরের পূজা এবং সিন্নি খাওয়া প্রথা শুরু হলো, ওই যে যেটাকে নারায়ণ পূজা বলা হয় সেরকম। এরপরে কি আছে? ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলনের উৎস তাহলে দেখলাম আমরা দক্ষিণ ভারতে। আদর্শ ছিল জাতিভেদ প্রথা বন্ধ করা, প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম জাগানো। আর ফলাফল কি হয়েছিল? মধ্যযুগের ভারতে হিন্দু ও মুসলিমের সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটেছিল। তো এটাই ছিল পুরোপুরি ভক্তিবাদ এবং সুফিবাদের মিলনের কাহিনী। তোমরা যদি এখান থেকে ভালো মতো বুঝতে পারলে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং নেক্সট কোন টপিকের উপরে তোমরা চাও সেটাও জানাবে। ওকে, আমি তোমাদের জন্য এরকম অনেক হার্ডওয়ার্ক দিয়ে অ্যানিমেটেড নোটগুলো তৈরি করি এবং পুরো টপিকটিকে সব থেকে ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে আমার পড়ানো তবে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ইতিহাসের একটি আলফা ব্যাচ রয়েছে,
ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য। যদি তোমরা চাও অ্যানিমেটেড নোটগুলো দেখে পড়াশোনা করতে, মক টেস্ট দিতে এবং রেকর্ডেড ক্লাস করতে আমার সঙ্গে, আর সঙ্গে তুমি যদি চাও এই নোটগুলো থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ পিডিএফ নোটস পেতে, যেগুলো তুমি ডাউনলোড এবং শেয়ারও করতে পারবে, তবে অবশ্যই সেই আলফা ব্যাচটি জয়েন করে নিও। ডেসক্রিপশনে আমার অ্যাপের লিঙ্ক রয়েছে SBR EdTech, সেখান থেকে তুমি ডিরেক্টলি কিনতে পারো, অথবা যদি তোমার নিজস্ব পেমেন্ট মেথড না থাকে, আমার নাম্বারটি দেওয়া রইল, ডেসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে জাস্ট মেসেজ করো, আমি তোমাকে বলে দেবো কিভাবে তুমি ব্যাচটি নিতে পারবে। সি ইউ সুন গাইস।